দিনকে দিন চিকিৎসার যে একটা মডেল সেটা কিন্তু বদলাচ্ছে। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কিছুটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা তার সঙ্গে রিলেটেড। যেমন আপনারা শুনবেন, আগে আমারই একজন দাদা তারশিদ হাসান জাহাঙ্গীর রবীন্দ্রনাথ টেগোরে আছে, রিসেন্টলি ও রোবোটিক রেনাল ট্রান্সপ্লান্ট করলো। তো এই যে বিষয়গুলো আসছে সেগুলো কিন্তু হেলথ সেক্টরের অনেকটাই পার্ট। আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড, এবং ইন ফিউচারে ডাক্তারদেরও এখন অবধি আমরা যারা ডাক্তার হয়েছি, যদিও আমি 15 ইয়ার্স আগে পাস করেছি, ডাক্তারদেরও বোধহয় একটা পার্ট এসে যাবে যেখানে সুমনদের মতো যারা ছোট ছোট ভাবে প্রতিষ্ঠান করে এগোচ্ছে তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার। আসসালামু আলাইকুম। তো আজকের প্রোগ্রামের যারা সম্মানীয় অতিথি, আচ্ছা, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা কিছুক্ষণের জন্য বসবেন, কারণ এরপরে আমি আরেকটা বিশাল বিষয় কথা বলবো যে এর ওয়ার্নিং, যদি আমরা কিছু না করি তাহলে আমাদের উপরে কি হবে। এইটা না শুনলে আপনারা ঠিক বুঝতে পারবেন না এর ইম্প্যাক্টটা কি। সম্মানীয় অতিথিকে ধন্যবাদ আমাকে এরকম একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। যদিও আমি বাই প্রফেশন ডক্টর, সেই অনুযায়ী খুব বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা অন্যান্য বিষয় যেগুলো বললো সে সম্বন্ধে খুব নলেজ আছে আমার, এরকম নয়। তো যতটুকু আমি প্রসপেক্ট জানি সেটা আমি খুব সামান্য সময়ের মধ্যেই যেটা বোঝাতে পারি যে আমি যেহেতু হেলথের লোক, হেলথের ক্ষেত্রে অনেকগুলো জায়গায় আপনারা শুনবেন দিনকে দিন চিকিৎসার যে একটা মডেল সেটা কিন্তু বদলাচ্ছে। কীরকম, আগে বলতো যে বাইপাস সার্জারি হবে, এখন কিন্তু রুগী সচেতন যে কতটা কাটা হবে, মানে মিনিমাল অ্যাক্সেস হবে কিনা, তার শরীরের যথেচ্ছ কেটে দিয়ে ডাক্তারবাবু জীবন বাঁচিয়ে দেবেন সেটা চায় না। তো এই যে মিনিমাল অ্যাক্সেস, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কিছুটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা তার সঙ্গে রিলেটেড। যেমন আপনারা শুনবেন, আগে আমারই একজন দাদা তারশিদ হাসান জাহাঙ্গীর রবীন্দ্রনাথ টেগোরে আছে, রিসেন্টলি ও রোবোটিক রেনাল ট্রান্সপ্লান্ট করলো। তো এই যে বিষয়গুলো আসছে সেগুলো কিন্তু হেলথ সেক্টরের অনেকটাই পার্ট। আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড, এবং ইন ফিউচারে ডাক্তারদেরও এখন অবধি আমরা যারা ডাক্তার হয়েছি, যদিও আমি 15 ইয়ার্স আগে পাস করেছি, ডাক্তারদেরও বোধহয় একটা পার্ট এসে যাবে যেখানে সুমনদের মতো যারা ছোট ছোট ভাবে প্রতিষ্ঠান করে এগোচ্ছে তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার। যেহেতু ডাক্তারদের কারিকুলামে এখনো অবধি রোবোটিক সার্জারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মিনিমাল অ্যাক্সেস সার্জারি, এই যে বিষয়গুলো, এই বিষয় সম্বন্ধে কিন্তু খুব ভালো কনসেপশন এখনো অবধি ডাক্তারদেরকে দেওয়া হয় না। তারা কেউ ব্যক্তিগতভাবে হয়তো কেউ ট্রেনিং দেয়, সেটা আলাদা বিষয়। তাই খুব অদূর ভবিষ্যতে এরকম হবে যে ডাক্তারদের ডাক্তারি পাশ করার পরেও তার কিছু কিছু বিষয়ে এমন নলেজ যেটা অন্য ইনস্টিটিউশন থেকে তাদেরকে ট্রেনিং নেওয়ার প্রয়োজনীয়তা আসবে। আপনারা জানেন, যেমন এখন বহুল প্রচলিত ল্যাপারোস্কোপিক সার্জারি। আমরা কিন্তু যখন ডাক্তারি পাশ করি তখন কিন্তু ল্যাপারোস্কোপিক কনসেপশন ছিল না, তখন ম্যাক্সিমামটাই ওপেন সার্জারি ছিল। বর্তমানে কিন্তু 99% পেশেন্ট এতে কনভিন্স যে না, আমার আর পেট কাটা যাবে না, আমাকে ওই ছিদ্র করেই সার্জারি করতে হবে, এবং তার পুরোটাই মানে ইঞ্জিনিয়ারিংদের হেল্পের মাধ্যমেই সম্ভব, যেহেতু সেখানে মাইক্রোস্কোপ, ক্যামেরা বা অন্যান্য সব কিছু বিষয়, এবং বেশিরভাগ সময় ডক্টররা সেটার এক্সপার্টাইজের জন্য তারা তাদের ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ড বা সেই রকম লোক যারা তাদের কাছ থেকে হেল্প নিচ্ছে। তো আমি আমার প্রোগ্রামে বক্তৃতা অনেক দীর্ঘায়িত করব না, যেটা আমি সুমনকে রিকোয়েস্ট করব বা আকরাম ভাই যারা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করছে, যে মাইনরিটি বা আমাদের আগের বক্তা স্যার যিনি বললেন যে মাইনরিটিদের জন্য অনেক বিষয় আরও ভাস্ট অপশান খুলে দিতে হবে, যে ভাস্ট অপশানে তারা সহযোগী বা অ্যাসিস্ট্যান্ট আকারে অনেক বিষয় অনেক বড় বড় পোস্টের লোককে হেল্প করতে পারবে। ধরুন আমি একজন ডক্টর বা আমি একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর, আমি ব্যক্তিগতভাবে একটা নার্সিং কলেজের ডিরেক্টর এবং তার সাথে আমি একটা হসপিটালেরও ডিরেক্টর, কিন্তু সেখানে ধরুন আমার কম্পিউটার অপারেটিং করার জন্য আমাকে অ্যাসিস্ট করতে হয়, তার জন্য আমি একটা ব্যক্তিকে হায়ার করি, সেই ব্যক্তি কিন্তু সুমনই তৈরি করবে। তাই ওর প্রচেষ্টা বা ওদের যে প্রচেষ্টা আকরাম ভাইয়া সে করছে, তাতে আমরা সবাই
ইনশাআল্লাহ সাথে থাকব এবং আপনারাও সাথে থাকবেন, যাতে ভবিষ্যতে প্রত্যেকটা বড় বড় বিভাগের জন্য অ্যাসিস্ট করার মতো লোকদের হেল্প বা সহায়তা লাগবে এবং যাদেরকে প্যারালাল ইনস্টিটিউশন দিয়েই তৈরি করতে হবে, তারা কখনো মেজর ইনস্টিটিউশন থেকে তৈরি হয়ে আসবে না। আমি এটুকুই বলে আমার বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুবই সংক্ষেপে কিন্তু অসাধারণ মূল্যবান কিছু কথা আপনি রাখলেন।